এই যা দিদি, তুমি এখনো রান্না করছো? তাহলে কাজে যাবে কখন? তুমি না বলেছিলে আজকে তোমার মাইনে দেবে? শোনো না দিদি, আমি কিন্তু বলেছিলাম তোমায় যে আমায় এবার একটা খুব সুন্দর নীল শাড়ি এনে দেবে। কথাটা কিন্তু মাথায় রেখো দিদি, ভুলে কিন্তু যেও না। আরে সোনা, আমার সব কিছু মনে আছে রে পাগলি। তোর দিদি সব কিছুই ভুলে যেতে পারে, কিন্তু তোর কোনো আবদার আমি কোনোদিন ভুলতে পেরেছি বল? শোন, সোনা মেয়ের মতো তুই খাবারটা খেয়ে নিস, আর আমি রান্নাটা সেরে কাজে চলে যাব। জমিদার বাড়িতে কাজ করি, জানিস তো কত কাজ আমার। এমনিতেই জমিদার গিন্নিমার শরীরটা বেশি ভালো না, তাই আমাকে বলেছিলেন যে একটু আগে আগে কাজে যেতে। কিন্তু দেখ না রে সোনা, আমি তো ঘুম থেকে উঠতেই অনেকটা বেলা হয়ে যায়। দিদি গো, তুমি আমার জন্য যা করছো সেটা কারোর জন্য কেউ করে না। আমাদের মা বাবা সে কবেই মরে গেছে। এরপর থেকেই নিজের সন্তানের মতো করে আমায় মানুষ করেছো দিদি। সত্যি বলতে মা বাবার আদর বেশি পাইনি আমি, কিন্তু আমার দিদির ভালোবাসার আদর পেয়েছি। এটাতেই আমি অনেক অনেক খুশি। এই যে দেখো না দিদি, তোমার কাছে সারাদিন কত শত আবদার করি, কিন্তু তুমি আমার কোনো আবদারই ফেলো না। সব সময় আমার সকল আবদার তুমি পূরণ করেছো। তুমি আমার খুব ভালো দিদি। হয়েছে হয়েছে, আর আমাকে ভালোবাসতে হবে না। এখন যা, তুই গিয়ে হাত মুখগুলো ধুয়ে আয়। আমি জানি রে, তুই খাবার নিজে থেকে কোনো দিন খাবি না, তাই আমি তোকে খাইয়ে দাইয়ে তারপরে কাজে যাব। আরে মিনা, আজকেও তুই কাজে দেরি করে আসলি? তোকে না গতকালকে বলে দিয়েছিলাম যে আমার শরীরটা বেশি ভালো না, তাড়াতাড়ি কাজে চলে আসিস, কিন্তু তুই তো আমার কোনো কথাই শুনিস না। ক্ষমা করবেন গিন্নিমা, আসলে হয়েছে আমার ছোট বোনটা অনেক জ্বালায় আমাকে। এই যে দেখুন না, আমার ছোট বোনটা সারাদিন না খেয়ে পড়ে থাকবে, খাবারের সময় হলেই তার কত বাহানা। তাই রান্না করে তাকে খাইয়ে তারপরে কাজে এলাম। আর এমন ভুল হবে না গিন্নিমা, আমাকে ক্ষমা করে দিন। আরে বাদ দে, তোকে আমি কি বেশি কিছু বলি রে? তুই একটু দেরি করে কাজে আসলেও তোকে আমি কাজ থেকে কোনো দিন বের করব না। তোকে দেখলে আমার বড্ড মায়া হয় রে, কারণ তুই অনাথ, তোর বাবা মা এই পৃথিবীতে বেঁচে নেই। ছোট বোনটাকে নিয়ে কত সুন্দরভাবে সংসারটা সামলাচ্ছিস। তোকে দেখে আর 10টা মেয়ের শিক্ষা লাভ করা উচিত। আচ্ছা শোন রে, আজকে তোকে যে কথা বলতে আটকালাম শোন তবে। হ্যাঁ হ্যাঁ বলুন গিন্নিমা, কি কথা আমায় বলবেন? শোন রে, আমাদের কাছের একজন আত্মীয় আছে, সেই আত্মীয়র ভাইপো তোকে বিয়ে করতে চায়। ওরা আর্থিকভাবে খুবই ভালো, ছেলেটাও মন্দ নয়। তুই যদি রাজি হোস তাহলে তাদের সাথে কথা বলতে পারি। না না গিন্নিমা, এ হয় না, আমি এখন বিয়ে করতে পারবো না। আমি যদি নিজের কথা চিন্তা করে আমি বিয়ে করে চলে যাই, তাহলে আমার ছোট বোনটার কি হবে বলুন? না না, আমি সোনাকে সন্তানের মতো মানুষ করেছি ছোট থেকে, তাকে ছেড়ে তাকে ফেলে দিয়ে আমি নিজের স্বার্থ উদ্ধারের জন্য একা যেতে পারি না। সেটা তো বুঝলামই, কিন্তু তোর বয়সও তো কম হয়নি। এইভাবে আর কতদিন থাকবি বলতো? মেয়ের বয়স হলে বিয়ে করবে, স্বামী সংসার করবে, এটাই তো নিয়ম রে। তুই রাজি হয়ে যা, এটাই তোর জন্য ভালো হবে। আর তোর ছোট বোনটাকে আমার এখানে কাজে রেখে দিস, তাহলে তারও তো একটা কর্ম জুটবে বল। গিন্নিমা, প্রথম কথা হচ্ছে সমাজের কথা বাদ দিন। আমি যখন 2 দিন না খেয়েছিলাম তখন তো সমাজ আমাকে খেতে দেয়নি। আমি যখন অসুস্থ হই সমাজ তো আমাকে দেখেও না, তাহলে সমাজের কথা চিন্তা করে কেন আমি বিয়ে করব বলুন? আর দ্বিতীয়ত হচ্ছে, আমি সোনাকে কোনো দিন কাজে পাঠাবো না। দরকার হলে এই সমাজের নিয়ম ভেঙে আমি যেদিকে ইচ্ছে সেদিকে চলে যাব সোনাকে নিয়ে, তবুও আমি বিয়ে করতে পারবো না গিন্নিমা, কোনো দিন না। আপনি আমাকে ক্ষমা করে দিন গিন্নিমা, আমার কাজ করার এখন সময় হয়ে গেছে, বাড়িতে আবার তাড়াতাড়ি একটু পৌঁছাতে হবে। ঠিক আছে রে, তোর যা ভালো মনে হয় তুই সেটাই কর, জোর করে তো আর কিছু করা যায় না। তবে বোনের প্রতি বোনের ভালোবাসা আমি এরকমটা জীবনেও দেখিনি। তোরা 2 বোন দীর্ঘজীবী হরে দীর্ঘজীবী হ। কাকু, ও কাকু, আমি যে তোমায় বলেছিলাম সেদিন আমার জন্য একটা নীল শাড়ি নিয়ে আসতে, এনেছো কি?
তা মিনা, আজকে কি মাইনে পেলি নাকি? বোনের জন্য তো খুবই চিন্তা করিস দেখা যায়। বোন একটা নীল শাড়ি চেয়েছিল বলে আমাকে পাগল করে দিয়েছিলিস। তোর ওই শাড়িটা আমি এনেছি রে, এনেছি। নিজের জন্য কিচ্ছু কিনবি না? কাকু, আমার অনেক শাড়ি আছে, কিন্তু আমার ছোট বোনের একটা নীল শাড়ি খুবই পছন্দ ছিল, তাই তো প্রত্যেক মাসে আমার মাথাটা খেয়ে ফেলে যে দিদি কোন দিন আমার সেই শাড়িটা এনে দেবে। তুমি এক কাজ করো কাকু, আমি অর্ধেক টাকা দিয়ে দিচ্ছি, আর অর্ধেক টাকা কিন্তু আমি আগামী মাসে দেব, বুঝেছো? শাড়িটা কিন্তু আমায় বাকিতেই দিতে হবে তোমায়। আচ্ছা রে মা, সে দেব কোন, কিন্তু একটা কথা জানিস তো, তোদের দুজনের ভালোবাসা দেখলে না আমার খুবই হিংসা হয়। একটা বোন আর একটা বোনকে এত ভালোবাসতে আমি কোনোদিন দেখিনি। তোদের সংসারটা এত পরিপাটি যে কেউ বলবে না যে তোদের মা বাবা নেই। আসলে হয়েছে কি কাকু, আমি তো একটু হলেও মা বাবার ভালোবাসা পেয়েছি, কিন্তু আমার ছোট বোনটা 7 মাস বয়স, তখন আমার মা বাবা দুজনেই একটা দুর্ঘটনায় মারা যায়। সে তো মা বাবার ভালোবাসা বলতে কিছুই পায়নি। জন্মের পরই আমাকে মা বাবা ভেবে বড় হয়েছে, তাই তো তার সকল আবদার আমি পূরণ করি, তাকে কোনো রকম কষ্ট পেতে দিই না। তোরা সারা জীবন এইভাবে মিলেমিশে থাকিস মা। এই নে ধর শাড়ি। তোমায় অনেক ধন্যবাদ কাকু, আমার ছোট বোনটা যেরকম বলেছিল ঠিক সেরকম শাড়ি এটা। আরে শোনো কাকু, আমি কিন্তু আগামী মাসে মাইনে পেলেই তোমার বাকি টাকাটা দিয়ে দেব, এর আগে কিন্তু আমায় কিচ্ছু বলতে পারবে না। আমি যাই কাকু। আরে বাস, এটা তুমি কি করলে দিদি? আমি যেটা কল্পনা করতাম ঠিক সেই শাড়িটাই তুমি নিয়ে এসেছো। তুমি অনেক ভালো দিদি, তুমি অনেক ভালো, আমার লক্ষ্মী দিদি। এই শাড়িটা পরে আমি সবাইকে গিয়ে দেখাবো যে দেখো আমার দিদি আমার জন্য কত সুন্দর শাড়ি এনেছে। হয়েছে হয়েছে, শোন সোনা, আগে তো শাড়িটা পরে আমায় দেখা, তারপর যাকে ইচ্ছে তাকে পরে দেখাস। আগে তোর দিদি দেখুক আমার ছোট্ট সুন্দরী বোনটাকে কত সুন্দর লাগছে। আচ্ছা ঠিক আছে দিদি, আমি এক্ষুনি পরে আসছি শাড়িটা, তুমি 2 মিনিট এখানেই দাঁড়াও। বাহ বাহ, আমার ছোট্ট বোনটাকে তো পরীর মতো লাগছে। তুই অনেক সুন্দরী তো সোনা, তোর গায়ে নীল শাড়িটা যা মানিয়েছে না, কি বলবো। আমার লক্ষ্মী বোনটা কত বড় হয়ে গেল দেখতে দেখতে। তোকে খুব সুন্দর লাগছে রে, খুব সুন্দর। যা একবার আয়নায় গিয়ে দেখ না, তোর মুখটা কত সুন্দর। আলাদা করে আয়না লাগবে কেন দিদি? তুমিই তো আমার আয়না। তুমি যখন বলছো আমায় সুন্দর লাগছে, তাহলে আমাকে সত্যিই সুন্দর লাগছে। আসলে দিদি, তুমি আমার দিদি নও, তুমি আমার বাবা মা। না বোন, একদম মন খারাপ করবি না, তাহলে কিন্তু আমারও মন খারাপ হয়ে যাবে রে। যা এখন গিয়ে সবাইকে দেখিয়ে আয় যে তোকে কতটা সুন্দর লাগছে। আচ্ছা ঠিক আছে দিদি, তাহলে আমি যাই, কেমন? তুমি একটু বিশ্রাম নাও। আচ্ছা রে পাগলি, আমার কথাও অত ভাবতে হবে না তোকে, তুই যা তো এখন। আর শোন, সন্ধ্যা হবার আগে কিন্তু ঘরে ঢুকবি, না হলে কিন্তু মার খাবি। মিনা, মিনা, আপনি কি বাড়িতে আছেন? দয়া করে একটু বাইরে বেরিয়ে আসুন, আপনার সাথে একটু গুরুত্বপূর্ণ কথা ছিল। বাড়িতে কি আছেন আপনি? মিনা, থাকলে বেরিয়ে আসুন না দয়া করে। আরে কে আপনি? আপনাকে তো আমি চিনতে পারলাম না, দয়া করে আপনার পরিচয়টা একটু দিন তো। আমি হচ্ছি পাশের গ্রামের রঘু, আমি জমিদারের আত্মীয় হই। তুমি নিশ্চয়ই গিন্নিমার কাছে আমার কথা শুনেছো। শোনো মিনা, আমি সত্যিই তোমায় ভালোবাসি, তোমার বিয়ে করতে চাই। গিন্নিমার বাড়িতে যেদিন আমি বেড়াতে এসেছিলাম সেদিন তোমায় আমি দেখেছিলাম। এরপর সিদ্ধান্ত নিয়েছি বিয়ে যদি করতে হয় তোমায় করব। গিন্নিমাকে আমি সেদিনই বলেছিলাম আপনাকে বলতে। আজ গিন্নিমা জানালো যে আপনি নাকি বিয়ে করতে চান না। দয়া করে আমার কথাটি মেনে নিন, আমাকে বিয়ে করুন। সারা জীবন রাজরানীর মতো করে রাখবো আপনাকে। আপনি আমাকে যতই লোভ দেখান না কেন, আমি আপনাকে বিয়ে করতে পারবো না। শুধু আপনাকে কেন, আমি কাউকে কোনো দিন বিয়ে করব না। গিন্নিমার কাছে তো আপনি শুনেই নিয়েছেন যে আমি কেন বিয়ে করব না। আমার সিদ্ধান্ত চূড়ান্ত, আমি সারা জীবন আমার বোনকে ঘিরে বেঁচে থাকতে চাই। আমার বিয়ে হয়ে গেলে তাকে কে দেখবে বলুন? আপনি এত চিন্তা করবেন না মিনা,
সেই উপায়ও আমার কাছে আছে। আমি শুধু আমার পরিবারে একা নই, আমার ছোট ভাইও আছে আমার সাথে। আমরা দু ভাই যদি আপনাদের দু বোনকে বিয়ে করি তাহলেও কি রাজি হবেন না বলুন? আমি দিব্যি করে বলছি, আমি সত্যি আপনাকে খুব পছন্দ করি। দেখুন, আমি এই সিদ্ধান্ত কখনোই নিতে পারবো না। আমার বোন যা বলবে আমি তাই করব। তার সিদ্ধান্ত ব্যতীত আমি কাউকে কোনো আশা দিতে পারবো না। আপনি এখন চলে যান আমার বাড়ি থেকে। কেউ দেখে নিলে খুব খারাপ বিষয় হয়ে যাবে। সে ঠিক আছে, কিন্তু শুনুন না মিনা, আমি যতদিন না আপনাকে বিয়ে করতে পারি ততদিন বিয়ে করব না। আপনার অপেক্ষায় আমি সারা জীবন থাকবো। আমি তাহলে আসি, আর আপনারা সব সময় ভালো থাকবেন। দিদি, আজকে আমার জন্য এত কিছু ভালো মন্দ কেন রান্না করতে গেলে? তুমি কেন পাগলামি শুরু করেছো দিদি? আমি কিছুই বুঝতে পারি না। এই খাবারের টাকাগুলো যদি থাকতো তাহলে আমাদের 2-3 মাস অনায়াসে চলে যেত। কেন দিদি, কেন তুমি এত কষ্ট করে টাকা উপার্জন করে সেই টাকা দিয়ে আমার পিছনে কেন ওড়াও? নিজের কথা কি কোনো দিন ভাববে না দিদি? আমার পিছনে যদি সারাটা জীবন কাটিয়ে দাও তাহলে তোমার কি হবে দিদি? আমার আর ভালো লাগছে না দিদি। তুমি নিজের ব্যাপারে একটু ভাবো। কি রে বোন, তোর হঠাৎ আবার কি হলো? এরকম কথা বলছিস যে তোকে কেউ শিখিয়েছে এসব কথা? তাই তো না হলে এই কথা তুই নিজে থেকে কোনোদিনই বলতিস না। তুই তো জানিস রে, আমি তোকে রেখে কোথাও যাব না কোনোদিন, কারণ তুই আমার জীবন, তুই আমার সব। আর পাকা পাকা কথা বলতে হবে না। এইবার খাবারটা খেয়ে নে তো। তোর খাবার খাওয়া দেখলে না আমার সত্যি অসম্ভব ভালো লাগে। দিদি, আমি কিন্তু সেই তোমার ছোট্ট বোনটি নেই। আমি কিন্তু যথেষ্ট বোঝার বয়স হয়েছে। আজকে কি পাশের গ্রামের একটা দাদা আসেনি তোমায় দেখতে? তোমাকে না কত জোর করে বলল তাকে বিয়ে করতে, কিন্তু তুমি তো তার কোনো কথাই শোনোনি। তোমার মুখে সেই একটাই কথা যে আমি বিয়ে করব না। এভাবে কি হয় দিদি? তুমি বলো, আমার জন্য তোমার সারাটা জীবন কেন নষ্ট করবে? আমি চাই দিদি তোমার যেন একটা সংসার হয়, তুমি একটু সুখী থাকো। আর কত আমার পিছনে খাটবে দিদি বলো? তুই কিন্তু এখনো অনেক ছোট, তাই এত কিছু বুঝিস না। তোকে যা বলেছি তুই শোন। আমি এখন বিয়ে টিয়ে করতে পারবো না। তোর একটা ব্যবস্থা করব, তারপর নিজের কথা ভাববো, এর আগে নয়। এর থেকে ভালো তো আমি মরে যাই। তুই এখন খাবারটা খা বলছি, আর একটাও কথা বলবি না। সোনা, এই সোনা, তোর সাথে এটা কে রে? আর তোদের গলা মালাই বা কেন? কি হয়েছে তোদের বল তো আমায়। আমি তো কিছুই বুঝতে পারছি না রে। এই সোনা, সোনা, কথা বলছিস না কেন? বল না কি হয়েছে। আমি তো কিছুই বুঝতে পারছি না। কেন তুমি বুঝতে পারছো না দিদি? দেখছো না আমি বিয়ে করেছি? আর আমার স্বামীকে একটু সম্মান দিয়ে কথা বলো। একটু নম্রভদ্র হয়ে কথা বলতে পারো না আমার স্বামীর সামনে? আমার মান সম্মান বলতে কিছুই রাখলে না। যাও যাও দিদি, আমাদের জন্য বরণ ডালা নিয়ে এসো। আমি এত অপেক্ষা করতে পারবো না। আর তোমার সাথে এখানে যা কথা বলার কথা হয়ে যাবে। ঘরের ভেতর আর তোমার যেতে হবে না, বরণ ডালাও লাগবে না। মানে? সোনা, কি বলছিস তুই এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। একটু খুলে বল তো। আর তুই এই কাজটা কিভাবে করতে পারলি রে? তোকে ছোট থেকে বড় করেছি, লালন পালন করে এই দিনটা দেখার জন্য এরকম স্বার্থপরের মতো নিজে নিজে বিয়ে করে ফেললি? আমাকে একবারও জানানোর চেষ্টা অন্তত করতিস, দেখতিস আমি কি বলতাম। কিন্তু তুই তো আমাকে জানালি না রে। আজ কি মনে হচ্ছে জানিস রে, সারাটা জীবন যার জন্য খেটেছি সবগুলোই বৃথা ছিল, সব আমার বৃথা। আচ্ছা ঠিক আছে, বিয়ে যখন করেই ফেলেছিস তাহলে ভালোই হয়েছে। তোর জন্য আশীর্বাদ করি রে, সুখী হ। সুখী বললেই হবে না, আমি কিন্তু সবকিছু জানি। তুমি ওর বড় দিদি। ঠিক আছে, আমার বউ আমাকে বলেছে তোমার মা বাবা নাকি দুজনের নামে সমান ভাগে সম্পত্তি দিয়ে গিয়েছিল। তাই এদিক বিবেচনা করে তোমাকে তো একাই শুধু ভোগ করতে দিতে পারি না এই বাড়ি ঘর। আমি আর আমার বউ এখন থেকে এখানেই থাকবো, বুঝেছো? আর তুমি যেখানে কাজ করতে সেখানেই কাজ করবে। আমরা শুধু বসে বসে খাবো, আর তুমি টাকা এনে দেবে আমাদেরকে। পুরো জীবনটাই তো সোনার জন্য দিয়ে দিলাম, কিন্তু
সোনা আজ আমার মনটা ভেঙে চুরমার করে দিল। না, এর শেষটা আমিই করে দিই। শোনো ভাই, এই বাড়িঘর সম্পত্তি সব কিছুই দুই বোনের নামে রয়েছে, কিন্তু আমার এসবের কিচ্ছুর দরকার নেই। আমি সব কিছু তোমাদেরকে দিয়ে গেলাম। আমি এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছি সারা জীবনের মতো। তুমি আমার বোনটাকে সুখে রেখো ভাই, সুখে রেখো। এই পৃথিবীর মানুষগুলো এত নিষ্ঠুর, এত পাষাণ, এত নির্দয় যে বোনের জন্য আমি বিয়ে পর্যন্ত করিনি। সব সময় তার কথাই চিন্তা করেছি, নিজের সব সুখ বিসর্জন দিয়েছি। আজ সেই বোন আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবার জন্য মানুষকে দিয়ে কথা শোনালো। মানুষের প্রতি আমার আর কোনো বিশ্বাস নেই, আমার সব বিশ্বাস উঠে গেছে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি বাকিটা জীবন এই জঙ্গলেই কাটিয়ে দেব। যতদিন পর্যন্ত বেঁচে আছি ততদিন পর্যন্ত আমার ছোট্ট বোনের সুখের দিনগুলো আঁকড়িয়ে বেঁচে থাকবো, যখন আমার ছোট্ট বোনটা শুধু আমাকেই ভালোবাসতো। সোনা রে সোনা, তুই সারা জীবন সুখে থাকিস, শান্তিতে থাকিস, এই প্রার্থনায় তোর দিদি সারা জীবন করবে।